চারিদিকে উঁচু পাহাড় ও গভীর জঙ্গল পরিবেষ্টিত বিশাল লেক যে কোনো বয়সের মানুষকে মোহিত করবে। গভীর জঙ্গলের মধ্য দিয়ে এবং বড় বড় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ি পথে এগিয়ে যাওয়া এ এক অভূতপূর্ব অনুভূতি। ঘাটশিলা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ধারাগিরি জলপ্রপাত এখানকার আরেকটি প্রধান আকর্ষণীয় বিষয়। জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নটু বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝেছ, আজকে আমি ঘাটশিলা ভ্রমণ সংক্রান্ত একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। পুরো ব্লগটি আমি 2 থেকে 3টি খণ্ডে ভাগ করে তোমাদের কাছে শেয়ার করছি। ঘাটশিলা বেড়াতে এলে তোমাদের এই সকল ভ্রমণ অভিজ্ঞতাগুলো অনেকটাই কাজে লাগবে। চলো শুরু করা যাক। আমরা হাওড়া জেলা থেকে যাচ্ছি। ইনি হলেন আমাদের এলাকার বিশিষ্ট এবং উজ্জ্বল ব্যক্তিত্ব মাননীয় পঞ্চানন দাস মহাশয়। ইনার উদ্যোগেই আজকে আমাদের সকালের মর্নিং ওয়াক টিমের দল আজকের সকালে মাঠে না গিয়ে বেরিয়ে পড়েছে ঘাটশিলার উদ্দেশ্যে ভ্রমণের জন্য। দাদাকে আমরা আদর করে ডাকি পঞ্চাদা এবং নাসিরদার আয়োজন আর আমাদের সকলের পূর্ণ সহযোগিতা বেরিয়ে পড়লাম আজকের মর্নিং ওয়াকের পরিবর্তে ঘাটশিলা ভ্রমণের উদ্দেশ্যে। একটি প্রাইভেট কার স্করপিও ভাড়া নিয়ে আমরা ছুটে চললাম ঘাটশিলার অভিমুখে। সড়ক পথে অর্থাৎ ভায়া NH-16 এবং NH-49 ধরে যদি আমরা এগোই, কলকাতা থেকে ঘাটশিলা দূরত্ব হবে প্রায় 240 কিলোমিটার। 5 থেকে 5.5 ঘন্টার মধ্যেই আমরা ঘাটশিলায় পৌঁছে যাব। ট্রেন পথে গেলে হাওড়া স্টেশন থেকে আমরা ঘাটশিলা স্টেশনে যেতে পারি। হাওড়া স্টেশনে বারবিল যান শতাব্দী এক্সপ্রেস আছে, যেটা 6টা 20-এ ছাড়ে, সকাল 6টা 20-তে। কাঁটাবঞ্জি ইস্পাত এক্সপ্রেস আছে, যেটা সকাল 6টা 35-এ ছাড়ে। হাওড়া ঘাটশিলা মেনু এক্সপ্রেস আছে, যেটা সকাল 10টা 5-এ ছাড়ে। ট্রেন পথে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা ঘাটশিলায় পৌঁছে যেতে পারি। কথা বলতে বলতে চলে এসেছি আমরা খ্যামাশুলি যে রোডের পাশে আমরা দাঁড়িয়েছি, ওই রোডের পাশেই স্টেশনটা রয়েছে, খ্যামাশুলি স্টেশন। এখানে একটু টিফিন করে নেব। এখন 8টা বেজে গেছে, সকলেই খিদে পেয়ে গেছে, সেই ভোর 6টা থেকে বেরিয়েছি। আমাদের মর্নিং ওয়াক টিমের ক্যাপ্টেন মৃন্ময় দার জোর খিদে পেয়েছে, সবাই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এখানে মুড়ি ঘুগনি, ডিম ভাজা, কেউ ডিম সেদ্ধ, গরম গরম চপ সকালে হয়েছে। আমরা এখানে এইসব টিফিন করে নিলাম। তবে এখানে শাল পাতায় যে খেতে দিয়েছে এটা ভীষণ ভালো লেগেছে, কারণ শাল পাতায় খাওয়া আমাদের খুব একটা এই কলকাতার দিকে জোটে না। এবার একটু খ্যামাশুলিতে ছবি টবি তোলা, দেখেই তোমরা বুঝতে পারছো আমরা সকলে খুব মস্তিতে আছি। টিফিন শেষ করে আমরা আমাদের প্রাইভেট কার স্করপিওতে উঠে পড়েছি। আমরা এবার ছুটে চলেছি শালবনী জঙ্গলের ভেতর দিয়ে। এবার এই জঙ্গলের যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেখানে একটু ভালো লাগছে, আমরা ওখানে কার দাঁড় করিয়ে, নিজস্ব কার যেহেতু ব্যক্তিগত গাড়ি, তাই দাঁড় করিয়ে দিয়ে আমরা সাইট সিনগুলো উপভোগ করছি। এই বলতে বলতে আমরা ঘাটশিলায় ঢুকে গেছি। ঘাটশিলা স্টেশন, আর স্টেশনের দিকে গেলাম না, আমরা প্রথমেই চলে যাচ্ছি বুরুডি গ্রামের দিকে। এই বুরুডি গ্রামটি হলো ভারতের ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা মহকুমার ঘাটশিলা সিডি ব্লকের একটি গ্রাম। বুরুডি গ্রামের মধ্য দিয়ে যখন আমরা চলছি, তখন দুদিকের ছোট ছোট পাহাড় এবং ছোট্ট ছোট্ট অরণ্য ভরা পাহাড়গুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। এবার আমরা অ্যাকচুয়ালি যেতে চলেছি বুরুডি ড্যামের দিকে, অর্থাৎ বুরুডি লেক। এই বুরুডি লেক বা বুরুডি ড্যামটা হচ্ছে ঘাটশিলা স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার। কথা বলতে বলতে আমরা বুরুডি ড্যাম বা বুরুডি লেক। ঠিক আছে, সকাল 9:45 নাগাদ আমরা এখানে পৌঁছে গেলাম। নাসিরদা দেখাচ্ছেন আমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা। তবে নাসিরদা এবং পঞ্চাদা
এনারা বেশ কয়েকবারই এখানে এসেছেন, তো ওনারা সব কিছুই জানেন, তাই আমাদেরকে আর বাইরে থেকে কোনো গাইড আমাদের দরকার হয়নি। পঞ্চাদা ও নাসিকদার গাইডেই আমরা এই ট্যুরটা এনজয় করছি। এটা নভেম্বরের শেষ সপ্তাহ। এবছর শীত খুব একটা মানে এখনও আসেনি, হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। আমরা সেই সময় এই ট্যুরটার জন্য সকলে ওই সময়টাকেই বেছে নিলাম। তো হালকা কুয়াশাচ্ছন্ন, 9:45, 10টা বাজতে চলেছে, হালকা কুয়াশাচ্ছন্ন। তো আমরা সবাই মানে আনন্দে আত্মহারা এইরকম একটা পরিবেশ যে আমরা উপভোগ করব তা ভাবতেই পারিনি। আর আমার জীবনে তো এটা এই জায়গাটা প্রথমবার আমি এখানে এলাম। চারিদিকটা আমি যতটা ক্যামেরায় পারছি ঘুরিয়ে দেখাচ্ছি। এই বুরুডি ড্যাম বা বুরুডি লেকের চারিদিকে অরণ্য বেষ্টিত, পাহাড়ে ঘেরা, এবং এখানকার লেকের জল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার, নীল, গাঢ় নীল বর্ণের। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে আজকে এখনও শুরু করেনি বোটিং, তাই আমরা হয়তো আজকে এই বোটিংয়ের ফ্যাসিলিটিটা ভোগ করতে পারবো না। তবে বেশ জুটিয়ে ছবি তোলা শুরু করলাম। বুরুডি বাঁধটি ব্রিটিশ রাজ্যের সময় দলমা পাহাড়ের নৈসর্গিক পরিবেশে নির্মিত হয়েছিল। দলমা পাহাড় কি? দলমা পাহাড় হচ্ছে যাকে বলে ডালমা রেঞ্জ। ডালমা রেঞ্জ বলতে বোঝায় ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে বিস্তৃত পাহাড়ের সমাবেশের ধারাবাহিকতা। এই এলাকাটি ছোটনাগপুর মালভূমির একটি অংশ, একটি পাহাড়ি উঁচু ভূমি। অক্টোবর মাসের দিকে এখানে বিন্দা মেলা হয়। এই মেলায় সাঁওতালি হস্তশিল্প, পেইন্টিং, গহনা, প্রদীপ, পাত্র ও অন্যান্য সামগ্রী উপস্থাপন করা হয়। কত নিরিবিলি, কত নির্ঝঞ্ঝাট, কতটা নিস্তব্ধ এই জায়গা। আমরা আমাদের নিজেদের আওয়াজই শুধু শুনতে পাচ্ছি। আনন্দে আত্মহারা হয়ে উঠলাম সব। এখানে হোটেলগুলো সবই দেখছি বাঙালি, প্রায় সকলেই বাঙালি হোটেল বলে আমাদের আর একটু নিজের মতো লাগলো, আপনা আপনি ব্যাপারটা মনে হলো। তো এখানকার বাংলা ভাষা একটু আমাদের থেকে আলাদা। এখন বসে সবাই সিদ্ধান্ত নিচ্ছি যে চিকেন হবে কি মটন হবে। শেষ পর্যন্ত ফাইনাল হলো চিকেনই হবে। এই হোটেলেই আমরা তো সবজি ভাত খাবো, তার সঙ্গে চিকেনটা রেখে দেবো, কারণ এই হোটেলে এখানকার পাহাড়ি এলাকার বেশ দেশি মুরগি পাওয়া যায়। এই দেশি মুরগি এই দুটো রান্না হচ্ছে, ওদিকে রান্নার তোড়জোড় চলছে। আর আমি বুরুডি ড্যাম সংলগ্ন অরণ্যবেষ্টিত যে উঁচু পাহাড়টি ছিল ওটাতে অনেকক্ষণই ভাবছিলাম যে সুযোগ পেলেই একবার একটু উঠে দেখে আসব। সেই সুযোগে আমি ওই পাহাড়টিতে এসে উঠে পড়লাম এবং এখানে উপলব্ধি করলাম চারিদিকে ভীষণ নিস্তব্ধ। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দটুকুই শোনা যাচ্ছে, আর কোনো শব্দই নেই। এই ওপর থেকে বুরুডি ড্যামটা ভীষণ অপূর্ব দেখাচ্ছে। আমি ক্যামেরাবন্দি করলাম। এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আরেকটি স্পট আছে, ওখান থেকে ঘুরে আসার পর আমাদের লাঞ্চ হবে। হালকা টিফিন করে চা খেয়ে আমরা এখান থেকে রওনা হলাম ধারাগিরি জলপ্রপাতের দিকে। আমাদের বস পঞ্চানন্দা সকলের সামনে আছেন এবং আমাদের সকলের কোলাহল ও উন্মত্ততাকে কন্ট্রোল করছেন। আর আমরা পাহাড়ি পথে এগিয়ে চলেছি, ড্রাইভার বেশ কন্ট্রোল করছেন ওর গাড়িটাকে। ধারাগিরি জলপ্রপাত দেখে এসে আমরা লাঞ্চ সারবো, তারপর যাব আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সুবর্ণরেখা নদী, ঝর্ণা দেখতে। এছাড়াও আরও অনেক কিছু যেগুলো পঞ্চানন্দা মাথায় মাথায় প্ল্যান করে রেখেছেন। সাম্প্রতিক ঘাটশিলা ভ্রমণের পরবর্তী অংশ দ্বিতীয় খণ্ডে। আমরা দ্বিতীয় খণ্ডে দেখব এই ধারাগিরি জলপ্রপাত, গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। এছাড়াও আমরা দেখব সুবর্ণরেখা নদী, ঝর্ণা। ঘাটশিলা ভ্রমণের পার্ট 1 ব্লগটি এখনকার মতো শেষ করছি। আসি, টাটা, বাই বাই, ভালো থেকো।